আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আদায় করি বিশ্ব প্রতিপালক, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব জগতের স্রষ্টা, মানুষ জিন ইনসান কায়নাত কুল মখলুককে যিনি সৃষ্টি করেছেন, যার দয়া এবং রহমত ছাড়া, যার মেহেরবানি ছাড়া কোনো মানুষ এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ মুহররমের 10 তারিখ দিবাগত রজনী, অর্থাৎ 9 তারিখ শেষে 10 তারিখের রজনী শুরু হয়েছে। কাজেই বলা যায় আশুরা বা মুহররমের 10 তারিখ সূর্য ডোবার মাধ্যমে আরম্ভ হয়ে গিয়েছে, অতএব আশুরা। প্রিয় হাজিরিন, যেমনটি ঘোষণা হয়েছে এবং বলা হয়েছে আশুরার তাৎপর্য, গুরুত্ব এবং সাথে দোয়া। আশুরার গুরুত্ব তাৎপর্য নিয়ে অলরেডি আমরা 2 জুমা আলোচনা করে ফেলেছি, গতকাল এবং এর আগের জুমায়ও আমরা মুহররম নিয়ে কিছু আলোচনা করেছিলাম। কবির ভাষায় বলতে ইচ্ছা করে, अंदाज़ बया गरचे बहुत शौक़ नहीं है, शायद के तेरे दिल में उतर जाए मेरी बात। কবি ইকবালের এই কবিতা। ইকবালকে আমরা সাধারণ মানুষও চিনি, জানি, যেমন আলেমরা চেনে, সাধারণ শিক্ষিত ধর্মীয় জ্ঞান রাখেন তারাও ইকবালকে চিনেন। ইকবালের ভাষায় বলতে ইচ্ছা করে, যদিও অনেক সময় বলার ঢং সুন্দর না হয়, তবুও হতে পারে কোনো একটা কথা কারো দিলের মধ্যে লেগে যেতে পারে। মানুষের হেদায়েতের জন্য ছোট একটা কথাও প্রভাব রাখতে পারে। কবি ইকবালের এগুলো আপনারা পড়তে পারেন, কাব্য বাংলাতেও এটার অনুবাদ আছে। উর্দু বা ফার্সি জানলে তো অনেক ভালো। শরীরের মধ্যে নাড়া দিয়ে ওঠে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওনার বিশেষ করে কাব্যের মধ্যে শেকোয়া এবং জবাবে শেকোয়া, এটার বঙ্গানুবাদ আছে। শেকোয়া জবাবে শেকোয়াটা পড়তে পারেন, একেবারে নাড়া দেওয়ার মতো। বলেছেন, সবক ফের পড় सदाकत का शुजाअत का अदालत का, सबक फिर पढ़ सदाकत का शुजाअत का अदालत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। আমরা বলি মুসলমানদের হাতে নেতৃত্ব নাই কেন, মুসলমানদের কেন নিপীড়িত? মুসলমানরা তো একসময় বিশ্ব শাসন করেছিল। যখন ভিন্ন জাতিরা পৃথিবীকে ডমিনেট করছে, তখন মুসলমানরা শুধুমাত্র তাদের অতীত হাতড়ে বেড়ানো ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। তো ইকবাল সেই দুরবস্থা কিভাবে কাটিয়ে ওঠা যায় তার সলিউশন হিসেবে তিনি বলেছেন, সবক ফের পড় সাদাকত কা শুজাআত কা আদালত কা। তুমি আবার নতুন করে পাঠ নাও। কিসের? শুজাআত কা, বীরত্বের, বাহাদুরির, বীরত্ব। তোমার মধ্যে তো সেই বীরত্ব নেই, যে বীরত্ব ওমরের মধ্যে ছিল, যে বীরত্ব আলীর মধ্যে ছিল, যে বীরত্ব খালিদ বিন ওয়ালিদের মধ্যে ছিল, সেই বীরত্ব তালহা জুবাইরের মধ্যে ছিল। সেই বীরত্ব তোমার মধ্যে নাই। আবার নতুন করে পাঠ নাও, শুজাআত কা, বীরত্বের পাঠ নাও। তোমরা তো ভীরু কাপুরুষ, তোমরা 2 টাকার জন্য বিক্রি হয়ে যাও। তোমাদের ধর্ম, তোমাদের আদর্শ টাকার কাছে বিক্রি হয়ে যায়। কাজেই নতুন করে শুজাআত, বীরত্বের সবক পড়ো। शुजाअत का अदालत का, सबक फिर पढ़ शुजाअत का सदाकत का अदालत का। সাদাকত মানে সত্যবাদিতা। তোমার মধ্যে তো সত্যবাদী নেই, তুমি একজন মুসলিম। তোমার মধ্যে সত্য বলা না, যত বেশি মিথ্যা যে বলতে পারে, যে অন্যকে ধোঁকা প্রতারণা দিতে পারে, সমাজের মধ্যে তাকে বেশি চতুর চালাক মনে করা হয়। তুমি আবার নতুন করে সেই সাদাকাত, সত্যতা, সত্যবাদিতার সবক পড়ো। আদালত কা, ন্যায় নীতি ইনসাফের সবক পড়ো। দেখবে
लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। তুমি দেখবে এই বিশ্ব নেতৃত্ব আবার আল্লাহ তোমার থেকেই নেবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, तुम सैयद भी हो मिर्जा भी हो अफगा भी हो, तुम ये बताओ कि तुम मुसलमान भी हो। তুমি নিজেকে যখন পরিচয় দাও তখন বলো আমি সৈয়দ, আমি পাঠান, আমি আফগান, আমি এই, আমি সেই, বলে পরিচয় দাও আমি খান, আমি চৌধুরী, আমি অমুক। তুমি সব কিছু হতে পারো, তবে তুমি আমাকে একটা কথার উত্তর কি দিতে পারবে? ये सच बचाओ, তুমি সত্য করে বলো তো তুমি মুসলমান भी हो, সত্য করে বলো তুমি কি মুসলমান। আমরা বলি যে 200 কোটি মুসলমান, আসলে 200 কোটি কি আমরা মুসলমান? প্রিয় হাজিরিন, তো আসুন আজকের আমরা যেই আশুরা নিয়ে আলোচনার কথা এসেছে, আশুরার আলোচনা এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে, নাকি বন্ধ হয়ে যাবে? কিন্তু আশুরা আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে, আশুরা আমাদের যে মেসেজ দিয়ে গিয়েছে, আশুরা আমাদের যে ন্যায় নীতি এবং ইনসাফের পথ তৈরি করেছে, সেই ন্যায় নীতি এবং ইনসাফের পথে কি আমরা চলছি কি চলছি না? বলেন ঠিকঠাক মতো চলছি? একটা কথা প্রচলিত, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কি? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাসের থেকেও শিক্ষা গ্রহণ করে না। এটাই হলো চরম ইতিহাস। এমনকি মজার বিষয় কি জানেন? মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো এই যে আশুরা, মুহররমের 10 তারিখ, অনেক মুসলিম কান্ট্রিতে আশুরাকে পালন করা হয়, ঠিক কি না? আমাদের দেশেও পালন করা হয়। আগামীকাল রাষ্ট্রীয় ছুটি, ঠিক না? এমন অনেক দেশে কি আছে আশুরার, এটা না, এটা পুরনো। তো অনেক দেশে এটা ছুটি পালন হয়। এবং আমি জমায় বলেছিলাম আশুরার একটা দিক তো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার গুরুত্ব তাৎপর্য বলে গিয়েছেন, কিন্তু মুসলিম বিশ্বে যে ছুটি উদযাপন করা হয় রাষ্ট্রীয়ভাবে, ওটা কিন্তু ওই কারণে না। ওই কারণে আল্লাহ নবী বলছেন যে যে হাদিসগুলো আছে ওই কারণে কে রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়? রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয় বিশেষ করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে। কোন ঘটনাকে কেন্দ্র করে? কারবালা। এই জন্য দেখবেন যে সকল শিয়া রাষ্ট্র আছে তারা খুব বেশি ঘটা করে এটা পালন করে। সুন্নি রাষ্ট্রগুলোর মতো অত না হলেও মোটামুটি আছে। আমি যেটা বলতে চাচ্ছি দেখবেন রাষ্ট্রীয়ভাবে অনেকে আশুরার দিন, যারা রাষ্ট্রের বিভিন্ন, আমাদের দেশের কথাই শুধু বলছি না, বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে আশুরার যখন দিন আসে তখন রাষ্ট্রপ্রধানরা একটা বিবৃতি প্রদান করেন, কিংবা পরের দিন এটা নিয়ে বেশ আলোচনা সভা হয় কি হয় না? তো সেখানে শাসক শ্রেণীর লোকজন, আমির উমারারা বলে থাকে আমরা কি করতে চাই? আশুরার চেতনা নিয়ে বাঁচতে চাই। বলে কি বলে না? আশুরার চেতনা কায়েম করতে চায় কি চায় না? এবং মজার বিষয় হলো স্টিল নাও অনেকে মসনদের মধ্যে বসে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার অলরেডি চালানো অবস্থায় তারা বলে কথা গর্বের সাথে, আমরা আশুরা বা মুহররমের 10 তারিখের যে আশুরা, ইমাম হুসেইন যে কারবালার ময়দানে আত্মত্যাগ করেছিলেন, যে জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, আমরা সেই চেতনা বাস্তবায়ন করতে চাই। অথচ অলরেডি সে জুলুম করতেছে। বোঝাতে পারতেছি না? পারি নাই? তার মানে হলো আশুরার চেতনাগুলো এখন আমাদের মুখে শুধুমাত্র। যদি চাই না হতো তাহলে আশুরার চেতনাটা কি ছিল? আশুরার চেতনাটা তো হলো জালেমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ, ঠিক কিনা?
জালেমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ, এটাই হলো এক কথায় যদি আপনি বলতে বলেন, এক কথায় জালেমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ। তাহলে এটা পালন করতে গিয়ে জালেম দাঁড়িয়ে গর্বের সাথে বলে যে আমরা হুসাইন যে আত্মত্যাগ করেছিল সে আত্মত্যাগ করতে চাই, অথচ সে স্টিল নাও জুলুম করে যাচ্ছে। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন অনেক জালেম সম্প্রদায়ের কথা বলেছেন। যুগে যুগে তাদের পরিণতি কি হয়েছিল সেটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমি একটা আয়াত পড়েছি সূরা ইব্রাহিম থেকে, আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন আপনি জালেমদের ব্যাপারে বেখবর হবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সময় দিয়েছেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন দেখবেন তাদের চোখ কপালে উঠে গিয়েছে, সেই দিনের অপেক্ষা করুন। প্রিয় হাজরিন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম যে করেছিল বলতে পারেন সে কে? রাইট, পুরস্কার ঘোষণা করা উচিত। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম বা অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল। তার ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অন্যায়ভাবে তার আপন ভাইকে, রক্তের ভাইকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে তারপরের থেকে মানুষে হত্যাকাণ্ড ঘটায়, নিজের ভাইকে মারে, বোনকে মারে, এমনকি স্বার্থের জন্য নিজের মা বাপকে মেরে ফেলে, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চা তথা নিজের জন্ম দেওয়া সন্তানকেও মেরে ফেলে। ঠিক কিনা? এখনো ঘটতেছে না? ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, ওই দিন দেখলাম দুটো বাচ্চা মেরে ফেলেছে। কখনো বাবা মারে, কখনো মায় মেরে ফেলে। ক্ষমতার দ্বন্দ্বের কারণে নিজের ভাইকে মেরে ফেলেছে, ইতিহাস আছে না নাই? বাবাকে পর্যন্ত মেরে ফেলেছে, ইতিহাসে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত ঘটবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সকল হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ কাবিলের নামে লিখে দিবেন। ফাইন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। কেননা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যা করার রেওয়াজ বা প্রচলন কাবিল ঘটিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত সবচেয়ে বড় জুলুমবাজের কথা উল্লেখ করেছেন তথা ফেরাউনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ বলেন ওয়া ফিরআউনা দিল আওতাদ। আল্লাহ বলেছে আর ফেরাউনের কথা। ফেরাউন জিল আওতাদ, সে হলো পেরাকওয়ালা ফেরাউন। পেরাক তো চেনেন, তাই না? কিল। ফেরাউন ছিল পেরাকওয়ালা। পেরাক কেন? বলে পৃথিবীর মধ্যে যত জুলুমবাজ আছে তাদের এক একজনের শাস্তি দেওয়ার ধরন হলো কি এক এক ধরনের। আমরা ওই সময় যশোরে একটা মাদ্রাসায় আমরা ওই সময় পড়ালেখা করি, হেফজ পড়ি। সেই সময় ওই এলাকায় এক জুলুমবাজের কথা শুনতাম। সে মানুষকে মেরে ইটের ভাটায় দিয়ে পোড়ায় ফেলতো। ইটের ভাটা, মানে এত নির্মম পছন্দ। শুনছেন? দরকার নেই, আপনি শুনছেন নি? মেরে ইটের ভাটায় দিয়ে কি করত? আমাদের খুলনার এরশাদ শিকদারের কথা অনেকেই জানেন। মেরে এরপরে তার মাগুর মাছের কি ছিল, খামার ছিল, মাগুর মাছ দিয়ে খাওয়াই দিত। আবার কি করত, অনেক সময় মানে
বেঁধে, মানে পাথর বেঁধে খুললে নদীতে ছেড়ে দিত, বেশ। আবার ইসের সাথে, সিমেন্টের সাথে জমাই দিত। মানে এত পাষণ্ড এবং জালেমদের কথা আমরা নিকটতে জানি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ফিরআউন দিল আওতাদ, ফেরাউনের কথা স্মরণ করুন। দিল আওতাদ, সে ছিল পেরাকওয়ালা ফেরাউন। আল্লামা বাগাবী তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন, সংক্ষেপে বলি, আল্লামা বাগাবী বলেছেন, তাফসিরের অন্যতম কিতাব তাফসিরে বাগাবী, তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন, ফেরাউন যখন তার প্রতিপক্ষকে শাস্তি দিত, তার কথা যখন কেউ শুনতো না, সে কি বলতো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, আনা রব্বুকুমুল আ'লা, সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার বলেন, আমি হইলাম তোমাদের বড় খোদা। যখন তার এই খোদায়িত্ব কেউ অস্বীকার করত, তখন তাকে ধরে এনে একেবারে চিৎ করে শোয়ায়ে, 2 হাত 2 পা, 2 হাত এবং 2 পা পেরাক মেরে দিত। পেরাক মারার পরে এরপরে সাপ বিচ্ছু ছেড়ে দিত। প্রিয় হাজিরিন, নিকট অতীতে আমরা দেখেছি যারা মানবতার জয়গানের কথা বলে, যারা নিজেদেরকে মানবিক বলে পরিচয় দিতে চায়, বিশ্বের মধ্যে শান্তির ধ্বজাধারী যারা, তাদেরকে আমরা দেখেছি যারা ইরাকের আবু গরিব জেলখানার মধ্যে বিবস্ত্র করে, উলঙ্গ করে কিভাবে মানুষদেরকে টর্চার করেছে সে দৃশ্য এবং সেই এগুলা শোনা গিয়েছে, জানা গিয়েছে। প্রিয় হাজিরিন, তো ফেরাউন কি করত? জিল আওতাদ, পেরাক মেরে দিত। মতের অমিল হইলেই করত। মতের অমিল, যদি তার ভাই যদি তার মত না মানত, যদি তার বোন না মানত, তার আত্মীয় না মানত, তার দলের লোক না মানত, এমনকি তার স্ত্রী যদি না মানত, সেম শাস্তি সে দিত। আল্লামা বাগাবী উল্লেখ করেছেন, ফেরাউনের এক মন্ত্রী ছিল, প্রাইভেট সেক্রেটারি বলতে পারি, পিএস বলতে পারি। তার স্ত্রী, তার নাম ছিল মাশেতা। তো মাশেতা আবার ওই ফেরাউনের মেয়ে, তার আবার খেদমতো করতো, চুল আঁচড়াই দিত। তো একবার চুল আঁচড়াতে গিয়ে চিরুনি পড়ে গিয়েছে, অনেকে জানেন, দেখা যায়। জানার কথা তো না কইলে হয় নাকি, না কমো বলবো? মজার চুটকি মনে পড়লো, তো চুটকিটা হলো, আমার নানা বলতেন, এক রাজা, সে বলতো আমাকে যদি কেউ নতুন গল্প শোনাইতে পারে, তাহলে আমার রাজ্যের অর্ধেক আমি তাকে লিখে দেব। একটু চাপাবাজ টাইপের। তো রাজা বাদশারা আসলে চাপাবাজ হইলে মানুষ পছন্দ করে না। মানুষ রাজা বাদশাদের প্রত্যেকটা কথাকে যেন পরিমিত হয়, এটা পছন্দ করে। চাপাবাজ রাজা বাদশাদের মানুষ কিন্তু খুব বেশি পছন্দ করে না। তো বলছে আমাকে নতুন গল্প শোনাতে পারলে আমি আমার রাজ্যের অর্ধেক লিখে দেবো। তো যেই গল্প শোনায়, তো ওই তো পুরনো গল্প, এটা তো আমি জানি, শোনো তাইলে। এবং আদ্যপন্ত শোনাই দেয়, অত্যন্ত ব্রিলিয়ান্ট, একেবারে অক্ষরে অক্ষরে শোনাই দেয়। তো মানুষ নিরাশ হয়ে ফিরে যায়। এবং মানে সে যখন শোনায়, শোনানোর পরে সে একবার শুনেই মুখস্থ হয়ে যায়। এখন অনেক আছে না ব্রিলিয়ান্ট, আমাদের দেশেও আছে মাসে, একবার শুনে। এবং তার যে উজির, প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী সে 2 বার শুনলে মুখস্থ হয়ে যায়। তার পাশে আর এক বন্ধু, তার 3 বার শুনলে মুখস্থ হয়ে যায়। একেবারে মুখস্থ তো অনেক ধরনের, একেবারে অক্ষরে অক্ষরে মুখস্থ। একবার শোনার, একবার মানে যখন গল্প শোনার পরে গল্প আমি জানি, দেখো হুবহু এবার ই করে। তো তুমি কি শুনেলে? তো আমি আগে থেকেই জানতাম, মনে হচ্ছে রাজারে হে কপি করছে। অনেক সময় অনেকে এই কপি করে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় একজনের কথা একজন কপি করে। যুবক ভাইরা রয়েছে, তোমাদের বলি, সোশ্যাল মিডিয়ায় কারো লেখা কপি করতে হলে নাম দিয়ে কপি করতে হবে। যদি কারো লেখা কপি করে ছেড়ে দাও, তার নাম ব্যবহার করা ছাড়া, এটা কবিরা গুনাহ, রীতিমতো কবিরা গুনাহ। কারণ এটা খেয়ানত। এটা কি খেয়ানত? একজন পরিশ্রম করছে,
তথ্য ঘাটাঘাটি করছে, পরিশ্রম করছে, সে একটা লেখা লিখতে, তুমি বিনা পরিশ্রমে তার লেখাটা কপি করে ছেড়ে দিলে এটা একটা খেয়ানত, বিশ্বাসঘাতকতা। এটা জায়েজ নেই। যদি করতে হয় তাহলে যার থেকে লেখাটা নিয়েছো তার নামে কপি করতে হবে, বলতে হবে যে অমুকের থেকে লেখাটা আমি পেয়েছি। বোঝাতে পারছি? এগুলো আদব বা শিষ্টাচার। প্রিয় হাজিরিন, তো এবার ওজিররা কইতো, ওজির গল্পটা তো তোমারও জানা, ঠিক না? হ্যাঁ রাজা মহাশয়, আমিও জানি। শোনেন তাহলে। ও কপি করে দিতে হবো, কারণ ও তো 2 বার শুনছে। একবার ওই লোক কইছে, একবার রাজা কইলো, 2 বার শুনলো, এবার 3 বার গল্পটা হয়ে গেল। বন্ধুরা কইতো, দোস্ত তোরও তো জানা, ঠিক না? হ্যাঁ আমিও জানি তো। এইভাবে সে মানুষে কি করতো? মদন বানাইতো। ওর থেকে চাপাবাজের উপরে তো চাপাবাজ আছে, আলিম। প্রত্যেক চাপাবাজের উপরে চাপাবাজ আছে না নাই? রাজ্যের এক চাপাবাজ ওর, আমি রাজা সাহেবরে আমি নতুন গল্প শোনাবো। মানুষ রে, কত মানুষ গেল আসলো, তুমি রাজারে নতুন গল্প শোনাবো? এবার বলে হ্যাঁ শোনাবো। এখন আসছে, বলে রাজা মশাই একটা গল্প, গল্পটা খুব ছোট গল্প। গল্পটা হলো, আপনি যে রাজ সিংহাসনে বসছেন, কিন্তু এর ইতিহাস কিন্তু এরকম না। আপনার বাপদাদা কিন্তু এরকম রাজ সিংহাসনের মালিক ছিল না, বরং আপনার দাদা কিন্তু একজন জাইলে ছিল। আর আমাদের অবস্থা ওই সময় অনেক ভালো ছিল। আমার দাদা কিন্তু এলাকার মাতব্বর ছিলেন, মোড়ল ছিল। আপনার দাদা ছিলেন জাইলে। এখন উনি অভাব অনটনের মধ্যে পড়তেন, পড়তে পড়তে আমার দাদার থেকে ধার নিতেন, কিন্তু পরিশোধ করতে পারতেন না। না করতে করতে এই মানে টাকা এই পরিমাণ জমছে, সেটা পরিশোধ না করে উনি কি করছেন? মারা গিয়েছেন। এটা গল্প তো। তো এই পরিমাণ টাকা উনি ঋণী হয়েছেন, যেটা হিসাব করলে দেখা যাবে আপনার রাজ্যের অর্ধেক। আপনার রাজ্যের কি অর্ধেক। এটা হলো আমার গল্প। আপনি কি এই গল্পটা জানেন? যদি বলে হ্যাঁ গল্প জানি, যদি বলে গল্প জানি, ফাঁসে গেছে কি না গেছে? তার দাদাই কি করছে? বলে ঋণ হয়ে গেছে, এখন নাতির এটা শোধ করা উচিত না। যদি শোধ না করে মানুষ বলাবলি করবে, দেখছো? আর যদি বলে কি না এই গল্প আমার, এই গল্প কি আমার জানা নেই, তাহলে নিজের কথা নিজে ফাঁসে গেল। তাহলে যে গল্প আপনার জানা নেই সেটা শুনাইতে পারলে তো রাজ্যের অর্ধেক আমার দেওয়ার কথা। যা হোক প্রিয় হাজিরিন, ছিলাম আমরা কোথায়? ও ফিরআউন দিল আওতাদিল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফিরআউন এত পরিমাণ কি করত? জুলুম করত। বলে তার পিএসের বউ, যে কিনা তার মেয়ের খেদমত করত, সেবাও করত। যখন চিরুনি পড়ে গিয়েছে, চিরুনি পড়ে গেলে সে আল্লাহর নাম করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো বিপদ আপদে কার নাম করতে হয়? কার নাম করতে হয়? আল্লাহর নাম করতে হয়। আপনি দেখবেন একজন ইমানদার, যিনি সবসময় তার দিলের মধ্যে আল্লাহর কথা রয়েছে, একটা হোঁচট খেলেও আল্লাহর কথা বলে, আল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে না। যার দিলের মধ্যে আল্লাহ নাই, সে বিপদ আপদে পড়লে দেখবেন কোনো সময় আব্বারে ডাকে, কোনো সময় এরে ডাকে, ওরে ডাকে, মুখ দিয়ে সেটা বের হয়। মানুষের দিলে যেটা থাকে সেটাই কিন্তু মুখ দিয়ে বের হয়। আপনি দিলের মধ্যে যেটা চর্চা করবেন সেটাই আপনার কি হয়? মুখ দিয়ে বের হবে, আকস্মিকভাবে বের হয়ে যাবে। তো ওই মেয়েটা, মহিলাটা যেটুকুনি যখন পড়ে গিয়েছে তখন আল্লাহর নাম করে উঠেছে। ফেরাউনের মেয়ে যখন শুনে কিরে আল্লাহর নাম করছে, ইলাহকে বলে, আমার আব্বা ছাড়া এই এরিয়ার মধ্যে আর কি ইলাহ বা উপাস্য রয়েছে? ফেরাউন বলতো, হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের নদ নদীগুলো আমার কথাই চলে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে আমি ছাড়া, আমার আব্বা ছাড়া আর কে ইলাহ আছে? কয় হাই হাই, তুমি জানো না তোমার আব্বা তো ইলাহ না, উনি তো একজন মানুষ, উনি তো মারা যাইব। ইলাহ বলেন তিনি, যার কখনো মরণ নাই, মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব, চিরন্তন। তিনি হলেন কে? মালিক। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর নামটা একটু কি জোরে কইতে মনে চায় না? আল্লাহ। দেখেন আল্লাহর নামটা এত বড়। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর নাম হলো সবচেয়ে বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। দেখেন
মুসলমানদের হাতে ক্ষমতা নেই, মুসলমানদের হাতে অস্ত্র নেই, মুসলমানদের কিছু সংখ্যায় ছাড়া আর কিছু নেই বর্তমান বিশ্বে। তাদের হাতে এত উন্নত মানের টেকনোলজি নেই, যা আছে অন্যদের হাতে। তবে মুসলমানদের কাছে কি আছে জানেন? আল্লাহ আছে, আল্লাহু আকবার রয়েছে। এই জন্য এই আল্লাহু আকবারের যখন ধ্বনিতে ধ্বনিত হয়, তখন দেখবেন যে বাতিলের মসনদ পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন গত 2-3 বছর আগে ইন্ডিয়াতে একটা মেয়ে, মুস্কান নামের একটা মেয়ে, তাই না? সে দৃশ্য দেখেছেন, চারদিক থেকে বিজেপি এবং ইসের পান্ডারা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মেয়েটা আল্লাহু আকবার বলতে বলতে যেভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিচ্ছু নাই, কিন্তু তার এটার আশেপাশের যারা ছিল তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি ভীতি অবস্থা। প্রিয় হাজরিন, তো ফিরাউনের মেয়ে যখন বাবার কাছে গিয়ে নালিশ করল, আব্বা এই তল্লাটে আপনি ছাড়া ইলাহ আর কে আছে? আপনার পিএসের বউ তো বলে যে আরো একজন ইলাহ আছে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, বলে ডাকো। তাকে ডাকালো। ডাকানোর পরে বলে তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো, বলো আমি একমাত্র ইলাহ, আমি ফিরাউন ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা স্বীকার করো। বলে আমি স্বীকার করব না। বারবার পিড়াপিড়ি করার পরেও যখন স্বীকার না করে, তখন চিৎ করে ডান হাতে বাম হাতে এবং 2 পাতে পেরাক লাগিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। পেরাক লাগিয়ে দেওয়ার পরে এবার বলে তুমি তোমার কথা প্রত্যাহার করো, অন্যথায় তোমাকে এভাবেই কিন্তু দিনের পর দিন শাস্তি দেওয়া হবে। 1 মাস, 2 মাস, 4 মাস এমনভাবে শাস্তি দেওয়া হবে। বলে 4 মাস কেন, 4 বছর কেন, 4000 বছর, 70,000 বছর যদি তুমি এভাবে আমাকে শাস্তি দিতে থাকো, আমি ওই এক ইলাহ, এক মাবুদ, যিনি ছাড়া আর কেউ নাই, যিনি ছাড়া মালিক কেউ নাই, যিনি ছাড়া খালেক কেউ নাই, যিনি ছাড়া এই পৃথিবীর কর্তা বলতে আর কেউ নাই, তাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। তখন তাকে বলে ঠিক আছে, তাহলে তাকে মেরে ফেলবে। একটা জিনিস হলো কি দেখবেন, অত্যাচারীরা যারা, তারা তাদের পৈশাচিক অত্যাচার করে করে কি হয়? আনন্দ পায়, ঠিক কিনা? যারা অত্যাচারী তাদের পৈশাচিক অত্যাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে তারা কি হয়? মজা পায়। দেখুন, তো অনেক সময় আপনাকে কষ্ট দিলে যতটুকু আপনি কষ্ট না পাবেন, আপনার প্রিয়জনকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট পাবেন। বিশেষ করে মায়েদের কাছে সবচেয়ে তাদের কাছের হলো কি? তার সন্তান। এজন্য নারীরা নিজের জীবনের বিনিময়ে নিজের সন্তানকে সেভ করার চেষ্টা করে। অনেক সময় দেখা গিয়েছে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে অনেক সময় মারাও যায়, ঠিক কিনা? এমন অনেক নজির আছে। মায়েরা যখন সন্তানের দিকে খেয়াল করে, তখন আর ডানে বামে পেছনে চিন্তা করে না। বোঝাতে পারছি? ছোটবেলায় আমি শুনেছিলাম, আমার নানির গল্প শুনেছিলাম, বাস্তব যেটা। তো আগে তো নদী পথ ছিল, নৌকার পথ ছিল, বিশেষ করে আমাদের দক্ষিণ এলাকা খুলনা বরিশাল ওই সাইডে কিন্তু নদীর ছিল, বড় বড় মোকাম গড়ে উঠত। তো আমার নানি, আমার আম্মা এবং ওনারা যাচ্ছেন হলো মামু বাড়ি বেড়াতে। আমার নানি যাচ্ছেন বাবার বাড়ি নৌকায় চড়ে। আমার আম্মা ওই সময় ছোট ছিলেন। তো ছোট বাচ্চা নৌকার মধ্যে যাচ্ছে, সবাই পরিবার সহ। তো আমার নানি, আমার মামা, বড় মামা, মানে আমার আম্মাকে এরকম ডাক দিয়েছে, দিলে নানির কোল থেকে সে ঝাঁপায় পড়ছে, ঝাঁপায় বড় ভাইয়ের কাছে যেতে গিয়ে মানে নৌকার থেকে ছিটকে নদীর মধ্যে পড়ে গিয়েছে। প্রচুর খরস্রোত, আমি শুনেছি ওই সময় আমার বাড়ির পাশে নদী ছিল, বড় নদী ছিল। আমার নানি কোনো কিছু না ভেবে তাৎক্ষণিকভাবে কি করেছে? ঝাঁপ দিয়েছে। কি বাঁচি কি মরি, অথচ ওই সময় ছোট। আল্লাহর রহমত, আল্লাহ যাকে বাঁচায় তাকে তো কেউ মারতে পারে না। উনি ঠিকই ডুব দিয়ে পা পেয়েছিল, পা ধরে উঠায় নিয়ে আসছিল আর কি। তো মানে আমার বলার উদ্দেশ্য হলো,
মায়েরা যখন সন্তানের কিছু দেখে তখন নিজের জীবনকে কি করে, বিপন্ন করে সন্তানের জীবনকে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক না? তো এই মা সে দাদা ফিরাউনের পিএসের বউ বা স্ত্রী বলে, যখন ওকে ফেরানো যাচ্ছে না, বলে তার দুইটা কন্যা সন্তান ছিল, দুইটা মেয়ে ছিল, একটা একটু বড় আরেকটা একটু ছোট। বলে বড় মেয়েটারে নিয়ে আসছে, বলে তুমি তোমার কালেমাকে প্রত্যাহার করো, তুমি বলো আমি ফেরাউন ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কারো কোনো রাজত্ব নাই, এই পৃথিবীর মধ্যে আমি ফেরাউন ছাড়া কোনো রব নাই, কোনো মালিক নাই। বলে না, সেটা আমি পারবো না, তোমার সন্তানকে কিন্তু মেরে ফেলা হবে। বলে মারো, তাতেও কোনো আপত্তি নেই। এবার বড় মেয়েটাকে কি করছিল, জবাই করে জবাই করে হত্যা করে ফেলা হয়। মহিলাকে তখনও টলানো যায় নাই, বলে এখনো সুযোগ আছে, ফিরে আসো, ফিরে আসো, যদি আমার কথা মেনে আনা রব্বুকুমুল আলা যদি মেনে নাও সুযোগ আছে, অন্যথায় কিন্তু তুমি জানো না এর চেয়ে ভয়াবহ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এবার ছোট বাচ্চা, যেটা একেবারে দুধের বাচ্চা বলা হয়, দুধের বাচ্চাটাকে নিয়ে আসে, দুধের বাচ্চাটাকে নিয়ে এসে বলে, যদি বলো আমি ফেরাউন ছাড়া আর কোনো রব নাই, ইলাহ নাই, খালেক নাই, তাহলে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় এই দুধের বাচ্চাটাকে জবে করে দেওয়া হবে। তো এইবার ছোট তো দেখবেন, ছোটদের প্রতি কিন্তু একটু থাকে, কত সুন্দর। এবার সে কি করবে না করবে এবার স্থির হয়ে যায়। তখন কিতাবের মধ্যে আসছে, আল্লামা বগবী তাফসীরে বগবীর মধ্যে উল্লেখ করেছেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ছোট বাচ্চার জবান কি করে দেন, চালু করে দেন। সুবহানাল্লাহ। কল্পনা কিতাবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বগবী উদ্ধৃতি দিলাম। তখন বাচ্চাটা বলে, আম্মা ইয়া উম্মি, মা তুমি কখনো, তুমি যে পথে আছো, ইন্নাকি আলাস সিরাতিল মুস্তাকিম, মা তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আছো, আমার জীবন চলে যায় যাক, তুমি তোমার অবস্থান থেকে এক চুল পরিমাণ পিছু হটবে না, আমাকে মেরে দেয় দিক, আমাদের দেখা জান্নাতে হবে। এই পাষণ্ড জালেম অবিশ্বাসীরা, তাদের সামনে আল্লাহর হাজার লাখ কুদরত থাকা সত্ত্বেও তারা তাদের ওই পথ থেকে কিন্তু সরতে চায় না। উচিত ছিল হলো, যখন এই ছোট মাসুম বাচ্চার জবান দিয়ে কথা বের হয়েছে, যেমন ঈসার জবান দিয়ে আল্লাহ কথা বের করেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে আল্লাহ কথা বের করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক সনদ বা সার্টিফিকেট যেই দিয়েছিল যে ছোট বাচ্চাটা, আল্লাহ তার জবান দিয়ে কথা বের করেছিলেন। এই ফেরাউনের পিএসের স্ত্রী তার সন্তান ছোট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিয়েছেন। উচিত ছিল আল্লাহর এই কুদরত দেখার পর ফিরে আসা, ফিরে তো আসে নাই, ছোট মাসুম দুধের বাচ্চাটাকে হত্যা করেছে, অতঃপর ওই মহিলাকে কি করেছে, হত্যা করেছে। এই দৃশ্য দেখার পর ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিদ সে আর সহ্য করতে পারে নাই, সে প্রতিবাদ করেছে। প্রতিবাদ যখন করছে তখন বলছে, কি ব্যাপার, ওর পক্ষে তুমি কথা কইলে, তুমি কি ওই দলের লোক নাকি? বলে হ্যাঁ আমি ওই দলের লোক। হায় হায়, প্রতিবাদ কাকে বলে? কবি শেখ সাদির ভাষায় বলতে হয়, কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু। মানুষ যখন নিরাশ হয়ে যায়, দুনিয়ার সকল শক্তির কাছে নিরাশ হয়ে যায়, তালা লিসানুহু, তখন এক পর্যায়ে গিয়ে মানুষ আর কোনো পরোয়া করে না। আপনাকে যখন ঠেলতে ঠেলতে যখন আপনার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তখন আপনার তো প্রতিবাদ করা ছাড়া বেঁচে থাকার জন্য আপনাকে তো ধাক্কা একটা দিতেই হবে। তখন শেষ সময় গিয়েও এই ধাক্কায় অনেক সময় জালেমের তখ্ত নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু ফেরাউনের স্ত্রী বল, হ্যাঁ আমি বলে, তুমি আমাকে ইলাহ মানো না? বলে ইম্পসিবল, প্রশ্নই আসে না, তুমি কিসের ইলাহ? ইলাহ হলেন আল্লাহ। এতদিন কিছু বলে নাই, কিন্তু অবস্থা যখন দেখেছে, চোখের সামনে দেখছে ছোট একটা মাসুম বাচ্চাকে কথা বলতে, সে শাহাদাত দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, মা তুমি তোমার অবস্থান থেকে সরবে না, আমাদের দেখা ইনশাল্লাহ জান্নাতে হবে। তখন বলে ফিরে আসো। বলে না, ফিরবো না। রেওয়ায়েতের মধ্যে আসছে, ফেরাউন তার শ্বশুর শাশুড়ির খবর দেয়, বলে আপনার মেয়ে কি বলে শোনেন, তার মাথায় কিন্তু ভূত চাপছে, পাগল হয়ে গিয়েছে। বলে কি বলো?
মা বাপ বোঝাইছে, বলে না আমি আমার অবস্থান থেকে এক চুল পরিমাণ সরব না। তখন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার, শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠছে। যখন মহিলা বুঝতে পেরেছে তাকে জুলুম করে তাকে হত্যা করে দেওয়া হবে, এবং তার আগে কিন্তু ওই পৈশাচিক আনন্দ সে লাভ করতো, তার প্রতিপক্ষকে 4 হাত পায়ে প্যারাক লাগিয়ে দিত প্রথম, এরপরে পাথর মারতো, সাপ বিচ্ছু। তার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী, পাথর চাপা দিয়ে বলে, আসিয়া সুযোগ আছে, এখনো ফিরে আসো। বলে না। আল্লাহ কোরআনুল কারীম 28 পারার একেবারে শেষ সূরা, রব্বিবনি লি ইনদাকা বাইতান, আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও, আল্লাহ তোমার কাছাকাছি আমাকে করে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ডাক শুনেছিলেন, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটা আলিশান ঘর বানিয়ে দিয়েছিলেন, এবং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে ফেরাউনের থেকে এবং ফেরাউনের সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করো। রিওয়ায়াতের মধ্যে আসছে মহিলা যখন আসমানের দিকে তাকে এই দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জান কবজ করে নিয়েছিলেন। অতঃপর ফেরাউন তাকে পাথর চাপা দিয়ে আর মারতে পারে নাই, তার আগে তার রূহ বের হয়ে গিয়েছিল। প্রিয় হাজিরিন, কথা একটু লম্বা হয়ে গেছে, আশুরার কথা বলার কথা ছিল, এটা ছিল ভূমিকা। তো এই ফিরাউন, এই জালেম ফিরাউনের পরিণতি কি হয়েছিল? আকিবাতু যালিমিন, জালেমদের পরিণতি, এর পরিণতি হয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। একটা কথা শ্রুত আছে নীল নদে ডুবিয়ে মরেছিলেন, না, নীল নদে উনি ডুবে মরে নেই, বরং আল বাহরুল আহমার, লোহিত সাগর যেটা বলে আরবিতে বলে আল বাহরুল আহমার, লোহিত সাগরে ডুবে মেরেছিল। লোহিত সাগরের একটা অংশ যেটাকে মিশরের সুয়েজ খাল হিসেবে প্রসিদ্ধ, ওখান দিয়ে এই মিশর দিয়ে ওনারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতে চেয়েছিলেন কোথায়? ফিলিস্তিনে আসতে চেয়েছিলেন। আপনি যে ম্যাপ দেখেন আর কি, মুখস্থ কথা বললে তো হবে না, ওই ইয়ে দিয়ে আসতে চাইছিলেন, একটা মানে লোহিত সাগরের একটা নালা, টানেল যেটা চলে গিয়েছে মিশর এবং ইসের মাঝ দিয়ে, ওই টানেল দিয়ে উনি আসতে চেয়েছিলেন। পুরো একেবারে সাগর বলতে অথই মানে ওটা একটা টানেল আর কি। তো ওইটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওখানে পথ তৈরি করে দিয়েছিলেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠিক ওই জায়গায় কি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, আল্লাহ তাকে ডুবিয়ে ওখানে মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এই আশুরার তাৎপর্যের মধ্যে বলে ফিরাউনের কিচ্ছা এতক্ষণ ধরে কইলেন কা, আশুরার তাৎপর্যের সাথে সম্পর্ক আছে নাকি নাই? আছে, হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় যে ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ফি হাদাল ইয়াউমি, দেখেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। কোন দিন? আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী ইয়াসুমুনা ফীহি, এই দিনে কেন তারা রোজা রাখে? এই দিন তো আমরা রোজা রেখে আসছি, ওরা কেন রোজা রাখে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বা সম্প্রদায়ের লোককে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াগাররাকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা ওয়া সামা কওমুহু, মূসা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। মূসার কওম বা সম্প্রদায়ের লোকজনও রোজা রেখেছিলেন শুকরিয়া স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু হাক্কু বিমূসা ওয়া আওলা মিনহুম, মূসার কাছাকাছি আমরাই বেশি, মূসার সাথে সম্পর্ক আমাদের বেশি, আদর্শের বিবেচনায় আমরাই মূসার হকদার, অতএব রোজা রাখলে আমরাই রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আশুরার সাথে মুসা ফিরআউনের ঘটনার সম্পর্ক আছে না নাই?
না আপনি মনে করেন না যে হুজুর মনে ওই কি কয় না। এক কথায় একটা গল্প আমরা শুনেছিলাম, এক লোক শুধু কারবালার ওয়াজি করে, মানে তার সর্বোচ্চ পুঁজি এটা। হুজুর আজকে একটা কাজ করেন, আপনি একটু তাফসির করেন তো, শুধু একই কারবালা ঘটনা তো বারবার শুনতে ভালো লাগে না। তো ওই দিন শুরু করছে, ঠিক আছে আজকে সূরা ইখলাসের তাফসির হবে। তো সূরা ইখলাস পড়ছে, পড়ার পরে এবার ওনার পুঁজি তো হলো কারবালার পুঁজি ছাড়া আর পুঁজি নেই। এবার শুরু করছে এই সূরা ইখলাস, এই সূরা আল্লাহ নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে এবং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিলেন। কোন নবী? যেই নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। ওই কারবালা চলে গেল। আমরা ওইভাবে কারবালা যেতে চাই না, আমরা টু দ্য পয়েন্টে কারবালা। প্রিয় হাজিরিন, তো বলছিলাম যে আশুরার সাথে মুসা ফিরাউনের ঘটনা সম্পর্ক আছে না নেই? আছে। অতএব আশুরার দিন হলো মুক্তির দিন, আশুরার দিন হলো কি নাজাতের দিন, আশুরার দিন হলো চেতনার দিন, আশুরার দিন হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল জুলুমবাজদের খতম করার দিন। সুবহানাল্লাহ। এবার আসুন ইতিহাসের পাতে আরও অনেক কথা, অত দূর যাচ্ছি না, আমার তো কারবালায় আসতে হবে লাস্ট ফিনিশিংয়ে। যদি না আসি আপনারা কবেন কি রে আশুরার দিন কারবালার কথা হইলো না, তাহলে কি হইল গে? আপনাদের কাছে নুনতা মনে হবে। আল্লাহ প্রিয় হাজির, জুমার বয়ান আর একটু বয়ানের মধ্যে একটু পার্থক্য আছে, কাজে একটু এখানে তিতা মিঠা একটু টক ঝাল হবে, হালকা পাতলা, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিন্তু কি করতেন, একটু হাস্যরস করতেন, এটা দোষের কিছু নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদৌলত দুলাল হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলাম গতকাল জুমার বয়ানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। একে তো হলো ওরা ওই সময় ছোট ছিলেন এবং আল্লাহ নবী সাল্লাম যে কোনো ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন। আপনি ইসের মধ্যে হাদিসের মধ্যে পড়ুন, একটা বাচ্চা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, কোনো বাচ্চা হলে আল্লাহ নবীর কাছে নিয়ে আসতো, আল্লাহ নবী মাথায় হাত দিয়ে দোয়া করে দিতেন, খেজুর চাবায়ে তাকে খাওয়াই দিতেন, একটু মানে খেজুর চাবায়ে তার মুখের মধ্যে হালকা দিয়ে দিন, যেটাকে তাহনিক বলা হয়েছে, এমন করতেন। এক বাচ্চাকে নিয়ে আসছে, আল্লাহ নবী কোলে বসাইছেন। অনেকে বাচ্চাদের খুব বেশি করতে চায় না, অনেকে আছে এক একজনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটা নিলেন কাছে, তো বাচ্চারা যা করে তাই করে, কি করছে, হিসু করে দিছে। বাচ্চা যখন হিসু করে দিছে তখন তার মা খুব বিব্রত অবস্থায়, তো তাড়াতাড়ি নেবে, কয়েক থামো, এত ব্যস্ত হচ্ছ কেন, আপনার শরীরে পেশাব করতে কি হয়েছে, তাতে সমস্যা কি? ও তো ছোট বাচ্চা কি নবী রসুল চেনে? ও কি মন্ত্রী মিনিস্টার চেনে? ওকে হুজুর মুফতি সাহেব চেনে? ওকে ইমাম সাহেব চেনে নাকি? তাই না? পেশাব করছে, এরপরে ই করলে যে বাচ্চাদের নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচি উম্মে ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার চাচি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাপড়টা দিন, আমি ধুয়ে দিই। দিবেন না মোটে, তাও পেরাপড়ি করে নিয়ে ধুয়ে দিলেন। তো বলার উদ্দেশ্য হলো এরকম অনেক বাচ্চারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমেটে লিখেই দিয়েছেন যে কতগুলো বাচ্চাকে আল্লাহ নবী কোলে নিয়েছেন আর কতগুলো বাচ্চা আল্লাহ নবীর শরীরে পেশাব করছে, এইগুলোরও একটা লিস্ট তিনি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী কেন আদর্শ, গতকাল না তার আগে বলেছিলাম যে পশ্চিমা অনেক লেখক আমাদের নবীর জীবনী লিখেছে, হিস্ট্রি লিখেছে, এবং তারা মানে বোঝাতে চেয়েছে যে দিন এবং ইসলাম কেন এত দ্রুত অগ্রসর, এবং এখনো কিন্তু বিভিন্ন গবেষকরা গবেষণা চালাচ্ছে। বর্তমান এত কিছুর পরেও কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র, এত কিছুর পরও মুসলমানদের চারিত্রিক অধপতন, এগুলো তো আছেই, এত কিছুর পরেও কিন্তু ইসলাম সবচেয়ে দ্রুত কি অগ্রসর। তো পশ্চিমা লেখকরা একটা কারণ এখানে দেখেছে যে মুহাম্মদ এর সবচেয়ে বড় গুণ হলো তিনি সাধারণ মানুষের কাতারে মিশে যেতে পারতেন, এটা হলো বড় গুণ। আপনি যদি ভালো লিডার হতে চান, আপনি যদি ভালো অনুসরণীয় ব্যক্তি হতে চান, আপনার এত থিওরি মিউরির কিছু দরকার নেই, এত বেশি শিক্ষা দীক্ষারও কিছু দরকার নেই। আপনি সাধারণ মানুষের কাতারে মিশে যান,
দেখবেন সাধারণ মানুষ আপনাকে লিডার বা নেতৃত্বের আসনে উঠাই দিবে। তো এটা হলো মূল্যায়ন, এটা সত্য, এটা লেখাপড়া করার কথা। তো পশ্চিমা লেখকদেরই হলো যে মুহাম্মদ কখনো নিজেকে দেবতা বা এমন কিছু মনে করে সাধারণ জনতা থেকে নিজেকে কখনো আলাদা করেন নাই, সাধারণদের কাতারেই রাখছেন। আর এটার কারণে সাধারণ মানুষ তাকে জীবন দিয়ে কি করতো, ভালোবাসতো, যেমন তিনি তাদেরকে ভালোবাসতেন। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন হয়েছে, অ্যানালাইসিস হচ্ছে, তখন দেখা যায় এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা কি বেশি হয়েছে। আপনি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হিস্ট্রি, একেবারে এ টু জেড, একেবারে ওই যে বললাম না কতজন বাচ্চা আল্লাহ রসুলের কোলে পেশাব করছে, এটাও সংরক্ষিত রয়েছে, কিচ্ছু কি নাই, লুকানো নেই। তো প্রিয় হাজরিন, তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন, বাচ্চারা প্রিয় ছিল, এবং এই বাচ্চাদের মধ্যে ছিল হযরত হুসাইন ইবনে আলী। তিনি শুধু বাচ্চা নন, তিনি তার মেয়ের সন্তান তথা নাতি। হাসান যেমন নাতি, হুসাইন এমন নাতি। এই দুইটা নাতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আদর করতেন। আমাদের দাদা নানারাও কিন্তু কি করে, আদর করে থাকে, তাই না? আপনি দেখবেন অনেক মানুষ দেখবেন যে সে যৌবনকালে, অর্থাৎ তার যখন বয়স 30-40, যখন সে পিতা, অনেক মানুষ আছে, সবাই তো একদম নাই, বাচ্চা কাচ্চা, অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা ঘাটতে পছন্দ করে, আবার অনেকে বাচ্চা কাচ্চাটা সোয়া খাওয়া দেয় না খুব বেশি, মানে এটা। কিন্তু আপনি দেখেন পিতা হিসেবে সন্তানের সাথে মাখামাখি না করলেও নানারা দাদারা ঠিকই নাতি নাতনির সাথে মাখামাখি করে। ওই লোকটা যে পিতা হিসেবে, আমি আমার আব্বাকে দেখে এসেছি, ছোটোবেলায় আমার আব্বা খুব বেশি আমাদের সাথে মাখামাখি করতে আমি দেখিনি, কিন্তু নাতি নাতনি হওয়ার পরে দেখা যাচ্ছে কোনোটা এই মাথার উপরে উঠে বসতেছে, কোনো সময় পিঠের উপরে একটু একটা লাফালাফি করতেছে, এবং সে কোনো সময় বিরক্ত হচ্ছে না, তাই না? তো নানা নাতি, দাদা নাতির মানে একটা বন্ডিং, একটা আলাদা মধুর সম্পর্ক থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি এমন একটা মধুর সম্পর্ক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সন্তান তথা নাতি, তাদেরকে অনেক সময় হাসানকে এক উরুর উপরে বসাতেন, হোসাইনকে আর এক উরুর উপরে বসাতেন, আর দুই উরুর উপরে বসে এভাবে অনেক সময় জাপটে ধরতেন, ধরে বলতেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ এদের দুইজনকে আমি ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো, আল্লাহ এদের দুইজনকে যারা ভালোবাসবে, এদের দুইজনকে যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। কাজেই আমি আপনি জান্নাতে যেতে চাইলে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া, শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো? তাহলে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে তার তার পরিবার, তার সন্তান, নাতি নাতনিকে অবশ্যই ভালোবাসতে হবে। এটা ঈমানের অংশ। কিসের অংশ? ঈমানের অংশ। অতএব আমরা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইনকে, হাসানকে আমরা এজন্য ভালোবাসি যে তাদের ভালোবাসাটা ঈমানের অংশ। তাদের এই জন্য ভালোবাসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে তাদেরকে ভালোবাসতে বলেছেন। কাজেই তাদের প্রতি কারো যদি বিরূপ মনোভাব থাকে, তাদের প্রতি কারো যদি বুগজ থাকে, তাদের প্রতি কারো যদি শত্রুতা থাকে, সে ব্যক্তি তো শাফায়াত পাওয়া মুশকিল। সে ব্যক্তি শাফায়াত পাবে নাকি? সে ব্যক্তি শাফায়াত পাবে না। আল্লাহু আকবার। আমার শরীরের মধ্যে কম্পন আসছে, আমার একটা ঐতিহাসিক ঘটনা মনে পড়ে গেল। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক লোক, দরিদ্র এবং অভাবের কষাঘাতে পড়ে তিনি এলাকা ছেড়ে, মদিনা ছেড়ে ইরাকে এসেছেন। ইরাকে এসে সন্ধ্যা হয়ে গিয়েছে। কোথায় যাবেন? গিয়ে এক লোকের বাসায় গিয়ে নক করেছে, বলে ভাই আজকের রাতটা কি আপনার বাসায় একটু থাকতে দিবেন? তো বলছে ভাই আপনি তো অপরিচিত মানুষ, আপনাকে কিভাবে থাকতে দিই? অনেক সময় চোর ডাকাতও তো হতে পারে, ঠিক না? সিকিউরিটির ব্যাপার আছে না? আপনাকে চিনি না, জানি না, আপনাকে কিভাবে থাকতে দেব?
বলে ভাই আমি হলাম নবীর বংশের একজন সদস্য, অভাবের তাড়নায় পড়ে আজকে এখানে এসেছি, শুধু রাতটুকু থাকার আশ্রয় আপনার কাছে চাই। তখন ওই লোক বলছে, আচ্ছা তুমি যে নবীর বংশের লোক, সেটার কোনো ডকুমেন্ট তোমার কাছে আছে? এমনও তো হতে পারে তুমি ধান্দাবাজি করতেছো। তখন ওই লোকটা চলে গেছে, নবীর বংশের মানুষ, তার তো মানিক যেতেছে, চলে গিয়ে আর এক বাসায় গিয়ে নক করেছে। ওই ভাষাটা ছিল একজন খ্রিস্টানের ভাষা, ভালো করে বুঝেন, খ্রিস্টানের ভাষা। ওই বাসা নক করেছে, বলে ভাই, ও তো আর জানে না খ্রিস্টান, বলে ভাই আমি একটু রাতটা থাকতে চাই, আমার আশ্রয় নেই। বলে আপনি কোন জায়গার থেকে আসছেন? আমি মদিনার থেকে আসছি। বলে আপনার পরিচয় কি? বলে আমি হইলাম তোমাদের নবীর বংশের লোক। এ তো আর জানে না খ্রিস্টান। বলে আচ্ছা ঠিক আছে, মানে খ্রিস্টানরা বলে নাই যে আমি খ্রিস্টান। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। তাকে রাতের বেলায় আদর আপ্যায়ন করেছে, খেতে টেতে দিয়েছে, তাই না? অনেক অমুসলিমরা আমাদের নবীরে ভালোবাসে। আমি একবার বলেছিলাম, একটা সিরাতের নবীর জীবনীর উপর একটা ছোট্ট বই পাওয়া যায়, তোমাকে ভালোবাসি হে নবী, তোমাকে ভালোবাসি হে নবী, ছোট্ট করে। ওই বইয়ের লেখক হলেন গুরুদত্ত সিং। নাম কি? গুরুদত্ত সিং। এই গুরুদত্ত সিং হলো হিন্দু না, ওই যে কি বলে ওটা, শিখ, 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 মানে পাগড়িওয়ালা শিখ। আল্লাহ নবীকে নিয়ে লিখেছেন এবং এই বইটার অনুবাদ করেছেন মৌলানা আবু তাহের মেজবা সাহেব, আমাদের মানে আলেমদের মধ্যে অত্যন্ত ভালো মানের একজন লেখক। তার বাংলা লেখাগুলো আপনি পড়লে আপনি বিমোহিত হয়ে যাবেন। একজন সাধারণত আমরা মনে করি মৌলবীরা কি বাংলা জানে, মৌলবীরা কি ভাষা জানে, তো আপনি ওনার এই লেখাটা পড়বেন আর মনে হবে যে প্রত্যেকটা লাইন পড়তেছেন, মানে মেইন লেখক যেভাবে ফুটায় তুলেছে ঠিক সেভাবে উনি অনুবাদ করেছেন। তোমাকে ভালোবাসি হে নবী। নবীর প্রতি কিন্তু ভালোবাসা অনেক অমুসলিমদের আছে। গতকাল জুমায় আলোচনায় বলেছিলাম, বিবিসি নিউজের একটা উদ্ধৃতি দিয়ে বলেছিলাম, যারা ছিলেন তারা জানেন, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার প্রান্তরে কয়েকজন অমুসলিম হিন্দু তারা হজরত হুসাইনের সাথে এই যুদ্ধে শরিক হয়েছিল। এটা আমি অত অথেন্টিক সোর্সে যাচ্ছি না, বিবিসি নিউজ করছে এবং দিল্লির কিছু গবেষক এটা নিয়ে, হিন্দু কিছু মুসলমান, তার এটি নিয়ে বেশ বিস্তার গবেষণা চালিয়েছে এবং বাপ বেটা মিলে মোট 7 জন, বাপ পুত্র মিলে মোট 7 জন তারা কি করেছিল, হজরত হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কাফেলায় যোগ দিয়েছিল এবং ওই গোত্রের লোকজন, তারা ব্রাহ্মণ, তাদেরকে বলায় হুসাইনি ব্রাহ্মণ। কি? হুসাইনি ব্রাহ্মণ। এবং তারা 10 মুহররম মাসে তারা উদযাপন করে, গতকালকে বলেছিলাম। তাহলে ইমাম হুসাইনের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল আর কি, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে অমুসলিমও ভালোবাসতে, এখনও অনেকে ভালোবাসে, ওই ডিটেলসে আমি যাচ্ছি না। তো বলছে যে ঠিক আছে আসুন, খুব আদর আপ্যায়ন করেছে, ভালো সুন্দর খাওয়াইছে, রাত্রেবেলায় কি করেছে, সুন্দর একটা থাকার ব্যবস্থা করেছে। সে পরিচয় দেয় নেই যে আমি খ্রিস্টান। রাত গভীরে ওই লোকটা স্বপ্ন দেখে, কোন লোকটা, প্রথম যে লোকটা সে মুসলমান, কিন্তু বলে তোমার কাছে কি ডকুমেন্ট আছে, তুমি সার্টিফিকেট নিয়ে আসছো, সার্টিফিকেট দেওয়া যে তুমি নবীর বংশের। তখন আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখাচ্ছেন, আল্লাহ নবীকে দেখছে, আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুসা, রাগ, চলে যাচ্ছেন। সে কাছে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাগ করছেন আমার উপরে, আপনি চলে যাচ্ছেন রাগ করে? আল্লাহ নবী চলে যাচ্ছেন, আবার গিয়ে পাশে দাঁড়িয়েছে, মাপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি রাগ করেছেন? তৃতীয়বার বলছে, রাগ করব না, আমার বংশের একজন লোক তোমার কাছে গিয়ে সাহায্য চেয়েছিল, আশ্রয় চেয়েছিল, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, আমি তোমার উপর রাগ করব না? তখন ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ ও যে আপনার বংশের লোক, আমি কেমনে বুঝবো, তার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সে দেখছে, বলে কিয়ামতের দিবসে যখন তুমি আসবে আমার কাছে, তোমার কাছে কি কোনো সার্টিফিকেট থাকবে যে আমি মুহাম্মদুর রাসূলের উম্মত?
তুমি কি কোনো ডকুমেন্ট নিয়ে আসবে আমার কাছে? আমি ডকুমেন্ট ছাড়াই তো তোমাকে চিনে নিব। আমরা ডকুমেন্ট নিয়ে যাবো নাকি? আল্লাহ নবী নিজেই আমাকে চিনে নেবেন, দেখেই চিনে নেবেন, হাদিসের মধ্যে আসছে। যাই হোক, পরে মাপটাপ চাইছে। ঠিক একই সময়ে ওই খ্রিস্টান লোকটাও কি করতেছে? স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিয়েছেন। আল্লাহ নবী তাকে কাছে ডাকছেন, ডেকে বললেন, তুমি আমার পরিবারের একজন সদস্যকে যেভাবে সম্মানিত করেছো, যেভাবে তুমি তাকে ভালোবেসে জায়গা দিয়ে আশ্রয় দিয়ে তাকে সম্মানিত করেছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ তোমাকে ওইভাবেই সম্মানিত করবেন। ওই লোকটা যখন ঘুম ভেঙে সে বুঝতে পেরেছে বিষয়টা। তার কেউ সত্য জিনিস যখন উপলব্ধি করে সে কলব অন্তর দিয়ে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে আসছে যে স্বপ্নে দেখেছে কোনো মিথ্যা দেখে নেই, যথার্থই দেখেছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই ব্যক্তি, ওই মেহমানের কাছে এসে বলে, আমি কিন্তু একজন খ্রিস্টান, সেটা কি আপনি জানেন? বলে, না আমি জানি না। আমি খ্রিস্টান, তবে সামনে আর খ্রিস্টান থাকবো না, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। সুবহানাল্লাহ। ঐতিহাসিক ঘটনা এটা। প্রিয় হাজরিন, যেটা বলতে চাই, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারের সদস্য, তারা আমাদের ভালোবাসা শ্রদ্ধার জায়গা, আমাদের ইমোশনের জায়গা, ভালোবাসার জায়গা। অতএব তাদের প্রতি ভালোবাসা রাখা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত, এটা কি ইমানের অংশ। কাজে আল্লাহ যেন আমাদের দিলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীর পরিবারের সদস্যদের প্রতি, নবীর বংশের প্রতি যেন আল্লাহ আমাদেরকে মহব্বত, ভালোবাসা দান করে। বলুন আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ কারবালার যেই ঘটনা ছিল শেষ, সেটা ছিল কত কালো বলেছিলাম, সেটা ছিল এক অসম যুদ্ধ। যেই যুদ্ধের জন্য হযরত ইমাম হুসাইন আদেও প্রস্তুত ছিলেন না। তার সাথে সব মিলে ছিল ৭২ জন তার হিতাকাঙ্ক্ষী এবং তার পরিবারের সদস্য সহ। তাকে পলিসি করে, সিস্টেম করে কুফায় যেতে না দিয়ে তাকে এই কারবালায় উঠানো হয়েছিল, ফোরাত নদীর তীরে। সেখানে তাকে উঠায় তাকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু তিনি শেষ সময় পর্যন্ত বলেছিলেন, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা নিরাপত্তার জন্য দোয়া করো আল্লাহর কাছে, শান্তির জন্য দোয়া করো, যুদ্ধ বিগ্রহ চাইও না, মারামারি কাটাকাটি চাইও না, যুদ্ধ বিগ্রহ চাইও না। তবে হ্যাঁ, কখনো বাতিলের বিরুদ্ধে যখন যুদ্ধে দাঁড়িয়ে যাও, তখন আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে না, এটাও বলেছেন। কিন্তু ইচ্ছে করে যুদ্ধ করবো না, কিন্তু যখন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন ভীতু কাপুরুষের মতো পালিয়ে যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা ছিল তাদের মধ্যে এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। আল্লামা ইবনে কাসির যে বক্তব্য আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, কি বক্তব্য দিয়েছিলেন আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্যের মধ্যে ছিল, আইয়ুহান নাস, লোকজন তোমরা বলো আমি কি এখানে এসেছি না তোমরা আমাকে ডেকে নিয়ে এসেছো? সবাই চুপ, কথা বলে না। হযরত হুসাইন বলেছিলেন, আমি আসি নাই, তোমরা আমাকে ডেকেছো, তোমরা চিঠি দিয়েছো, আমি এসেছি। আমি তো স্বেচ্ছায় এখানে আসি নাই, তোমরা পিড়াপিড়ি করেছো, আমি এসেছি। তোমরা বলেছো আমরা জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চাই, তোমরা আমাকে ডেকেছো, এখন তোমরা সুর পাল্টায় কেন ফেললে? সবাই নিশ্চুপ, সবাই নিশ্চুপ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো যুদ্ধ চাই না, আমি চাই না মুসলমানে মারামারি করবে, রক্তারক্তি করবে, এটা আমি চাই না। কারণ একজন মুসলমানের তলোয়ার দিয়ে যদি আরেকজন মুসলমানের শরীরে আঘাত লেগে রক্তাক্ত হয়, এর চেয়ে দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সামনে আমি 3টি প্রস্তাব পেশ করি, ভেবে দেখো। এক নাম্বার প্রস্তাব হলো আমি মদিনা থেকে এসেছি, আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। যদি তোমাদের এটা পছন্দ না হয় তাহলে
তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তোমাদের সাথে আমার কোনো বৈরিতা নেই, তোমাদের সাথে আমার কোনো বিবাদ নেই। আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, আমি সরাসরি তার সাথে বোঝাপড়া করব। যদি এটাও তোমাদের পছন্দ না হয়, তৃতীয় অপশন হলো আমাকে কোনো শত্রু কবলিত এলাকায় পাঠিয়ে দাও, আমি মুসলিম সৈনিক হিসেবে যাই, একজন সাধারণ সৈনিক হিসেবে যাই, আমার কোনো মান সম্মান মর্যাদার দরকার নাই। আমাকে কোনো শত্রু কবলিত এলাকায়, যেখানে মুসলমানদের সাথে যুদ্ধ চলছে, লড়াই চলছে, আমাকে পাঠিয়ে দাও। আমি শত্রুর বিরুদ্ধে লড়াই করে, কাফেরের বিরুদ্ধে লড়াই করে যদি আল্লাহ আমার কপালে শাহাদত লিখে থাকেন, আমি শহীদ হয়ে যেতে চাই। তবে কোনো মুসলমান আমার তলোয়ারের আঘাতে রক্তাক্ত হবে, আমি এটা পছন্দ করি না। কিন্তু জালেমরা এই তিনটি প্রস্তাবের কোনো একটা প্রস্তাব মানে নাই। আসলে তিনটে প্রস্তাবের প্রত্যেকটাই তো অনেক সুন্দর প্রস্তাব ছিল, ঠিক কিনা? জালেম চায় কি? জালেম চায় হলো সে যেটা বলবে সেটাই আইন, সে যেটা বলে সেটাই ল, সে যেটা বলে সেটাই কানুন, সে যেটা বলে সেটাই আদালত, সে যেটা বলবে ওভাবেই চলতে হবে। এটা হলো জালেমের চাওয়া, ঠিক কিনা? ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। ইবনে জিয়াদ পাঠালো, এত কোনো কথা টথা হবে না। তাকে অপশন দুইটা, একটা হলো নিঃশর্তভাবে এজিদকে মুসলিম জাহানের খলিফা বা শাসক হিসেবে মেনে নিতে হবে। দ্বিতীয় অপশন হলো অন্যথায় তলোয়ার অস্ত্র কথা বলবে। অগত্যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদরে নিঃশর্তভাবে মানার কোনো সুযোগ আছে? উনি তো নেগোসিয়েশন করতে চেয়েছিলেন, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে আপনি তাকে মানায় নেবেন, আর উনি একজন আত্মসম্মান মর্যাদা সম্পন্ন নবীর বংশের মানুষ হিসেবে, নাতি হিসেবে তিনি নাকে খত দিয়ে এটা মেনে নেবেন, এটা তো হতে পারে না। এখান থেকে শিক্ষা হলো ইচ্ছা করে আমরা কারোর সাথে বাদাবাদি করব না, কারোর সাথে মারামারি করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। তবে পরিস্থিতি যদি এমন জায়গায় আমাদেরকে ফেলে আসে যেখানে মান সম্মান ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, সেখানে আমরা মাথা নোয়াবো না। এই শিক্ষা এখান থেকে পাওয়া যায় কি যায় না? মাথা নোয়ান নেই। অগত্যা তিনি লড়েছেন বীর পুরুষের মতো লড়েছেন, লড়ে তিনি শাহাদত বরণ করেছেন। কি করেছেন? বীর 10:30 বীর দর্পে লড়ে কি করেছেন? তিনি শাহাদতের পেয়ালায় চুমুক দিয়েছেন। প্রিয় হাজরিন, গতকালও বলেছিলাম, আজও বলি, একজন মানুষকে নির্মমভাবে মেরে ফেলা দেওয়াটাই শেষ কথা নয়। গতকাল মৌলানা মোহাম্মদ আলী জওহরের একটা কবিতা বলেছিলাম। মৌলানা মোহাম্মদ আলী জওহর বলেছেন, कत्ल हुसैन असल में मुर्गे अजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। বলেছেন কতলে হুসাইন আসল মে মির্গে জিদ হয়, বলে হুসাইনের মৃত্যুবরণ, হুসাইনের হত্যাটা মূলত ইয়াজিদের পতন ছিল। হুসাইন নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু আদর্শ বিক্রি করে দেন নাই। হুসাইন জীবন দিয়েছিলেন, মানুষের কাছে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। কিন্তু এজিদ চলে গিয়েছে দুনিয়া থেকে, একরাশ ঘৃণা নিয়ে গিয়েছে। এজিদ চলে গিয়েছে দুনিয়া থেকে, মানুষের অপমান এবং লাঞ্ছনা নিয়ে গিয়েছিলেন। এখন মানুষ এজিদের নামে থুতু ছিটায়, কিন্তু হযরত হুসাইনের নাম যখন উচ্চারণ করে, ভক্তি মহব্বত ভালোবাসার সাথে উচ্চারণ করে। মানুষ মরে যায়, পৃথিবীতে আসে, মানুষ একবারই মারা যায়। মানুষ মরে যাওয়াটাই শেষ কথা নয়, তুমি মরছো কোন অবস্থাতে সেটাই হলো বড় কথা। তুমি কি ইমানের হালাতে মরছো নাকি বেঈমানের হালাতে মরছো? তুমি কি একজন জালেম হিসেবে মরছো না মাজলুম হিসেবে মরছো? তুমি যদি মাজলুম হিসেবে মরো, মানুষের হৃদয়ে তোমার নাম লেখা থাকবে। তুমি জালেম হিসেবে যদি মারা যাও, মানুষ তোমার নামে থুতু নিক্ষেপ করবে। আজকে মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মানুষ দিলের থেকে, মনের সাথে, ভক্তির সাথে উচ্চারণ করে, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভক্তির সাথে উচ্চারণ করে। আবু জেহেলের কথা ভক্তির সাথে উল্লেখ করে নাকি? আবু জেহেল তো ওই সময়ের অত্যন্ত প্রতাপশালী ছিল, ঠিক কিনা? কোনো হিন্দুরে বলেন তোমার পোলাটার নাম আবু জেহেল রাখো, লাগবে নাকি? হেদুর লাগবে? আল্লাহ। প্রিয় হাজিরিন, তো 10ই মুহররম কারবালার আমাদেরকে শিক্ষা দেয়। এখান থেকে আমরা পেলাম বাতিলের কাছে মাথা নোয়ানো যাবে না। হক এবং বাতিল দুইটা আলাদা, দুধ এবং ঘোল যেমন আলাদা, হক এবং বাতিল দুইটা কি আলাদা। আমাদেরকে হকের সাথে থাকতে হবে, বাতিলের সাথে থাকা যাবে না। হ্যাঁ, হক কখনো কখনো ক্ষমতাশীল হবে, আবার কখনো কখনো সে মাজলুম হবে। মানে হক মানে যে সবসময় সে মার খাবে, বিষয়টা এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে অত্যন্ত শক্তির সাথে ছিলেন, হযরত ওমর ছিলেন, ওনার হকের সাথে ছিলেন, হক ছিল তো না। আবার কখনো মাজলুম অসহায় অবস্থায় তুমি চিনে নিবে নবীর আদর্শ এখানে আছে কিনা। নবীর আদর্শ যেখানে থাকবে সেটাই হলো হক, নবীর আদর্শ যেখানে নাই সেটা হলো কি বাতিল। প্রিয় হাজিরিন, 10ই মুহররম কারবালার ঘটনা, আশুরার ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে যারা অন্যায়ভাবে কারো প্রতি অবিচার করে পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষেপ হয়ে যায়। ইবনে জিয়াদের কথা বলেছিলাম। ইবনে জিয়াদ যেই সময় কুফার গভর্নর বা শাসক ছিল, সে মনে করেছিল এই এলাকায় আমি ছাড়া আর কারো রাজত্ব নেই। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতির গলায় ছুরি চালাতে একটুও দ্বিধাবোধ করে নাই, তার বাহিনী দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালালের কি মহিমা দেখুন। 1 বছর 2 বছর টিকতে পারে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালাল মুখতার ইবনে আবি উবাইদ সাকাফিকে কি করে দিলেন? মুসাল্লাত করে দিলেন, চাপিয়ে দিলেন। মুখতার ইবনে আবি উবাইদ এসে খুঁজে খুঁজে সীমারকে খুঁজে বের করলো, সে খাউলিকে খুঁজে বের করলো, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খুঁজে বের করলো। উবাইদুল্লাহ বিন জিয়াদকে মেরে, সীমারকে মেরে, অন্যদেরকে মেরে লাশটা পর্যন্ত মাটিতে দাফন করতে যায় নাই, শিয়াল কুকুর দিয়ে এই লাশগুলো খাইয়ে দিয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তো মাটিতে দাফন হয়েছিল, কিন্তু ওদের লাশ শিয়াল কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। এটা হলো ইতিহাসের নির্মম অধ্যায় এবং ইতিহাসের বিচার, আল্লাহর ইন্তেকাম। এই জন্য আল্লাহ বলেছেন যে আয়াতুল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের কর্মের ব্যাপারে এটা মনে করো না আল্লাহ দেখছেন না, আল্লাহ শুনছেন না, আল্লাহ খবর রাখেন না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আজ আমরা দেখছি ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে জালেম বর্বর ইহুদির বাচ্চারা কিভাবে জুলুম করছে অসহায় মানুষগুলোর উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে খাবার ঢুকতে দিচ্ছে না, ওষুধ ঢুকতে দিচ্ছে না। যেটা মানুষ বর্তমান 2025 সালে এসে যেখানে মানুষ শিয়াল কুকুরের অধিকারের কথা বলে, পশু পাখির অধিকারের কথা বলে, সেখানে একজন বনি আদম মানুষ হিসেবে ন্যূনতম খাদ্য দ্রব্য পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না। হাসপাতালগুলোকে বোম মেরে মেরে সেখানকে রোগীদেরকে, ডাক্তারদেরকে এভাবে হত্যা করে ফেলা হচ্ছে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। এই জুলুম চিরদিন থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমরা হয়তো এক চিত্র দেখছি, আমি আপনি জানি না আজকের যেই চিত্র আমি দেখছি, আমরা দেখছি, আগামীকাল ঠিক এই চিত্র থাকবে কিনা সেটা আমি আপনি কেউ বলতে পারি না। মুদ্রার দুটো পিঠ থাকে, মুদ্রার এ পিঠ দেখেছো কিন্তু ও পিঠ তোমরা দেখো নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের এক ধরনের ফয়সালা দেখছো, কিন্তু এর বিপরীত আরেক ধরনের ফয়সালা রয়েছে, সেটা দেখো নাই। অতএব আমরা আল্লাহর কাছে আশা করি জুলুমের অবসান হবে এবং বাইতুল মুকাদ্দাস এক সময় উদ্ধার হবে, ফিলিস্তিন ভূখণ্ড ইনশাল্লাহ উদ্ধার হবে। তবে আজকের মা বোন, ছোট শিশু, বাচ্চা, যুবকরা তাদের তরতাজা রক্ত দিয়ে, নজরানা দিয়ে লিখে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা, তারা রক্ত দিয়ে লিখে যাচ্ছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা, বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা দেখে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে যেন হকের সাথে থাকার তৌফিক দান করেন, যাবতীয় বাতিল বা ভ্রান্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।